বাবার জন্মে কোনোদিন শুনিনি যে অন্নপ্রাশনের নেমন্তন্ন খেতে এসে কেউ 4 দিন থেকে যায়, 4 দিন খেয়ে যায়। মেজো মেজো তো দাদাকে বারণ কর, এই সব সময় জামাইয়ের বাড়ির কুটুমকে, একটা কুটুম আমাদের, তাকে এরকম খোঁটা দিতে বারণ কর। লোকে বলবে কি শুনলে পারে? এরপর দেখবি দেখবি আমি ওই রূপাঞ্জনের বাবা মার কাছে কি হাত জোর করে বলে আসবো, আপনারা আর এই বাড়িতে আসবেন না, আপনাদের তো কোনো সম্মান রাখছে না, এই লোকটার সাথে আর কোনো সম্পর্ক রাখবেন না। আমি বলে আসবো মেজো, বলে আসবো। কে সম্পর্ক রাখতে চায়? আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। এই আমোদগেরেই আমার কাছে আসে, খেঁকি বুড়ো বলে আমার কাছে আসে। তাকে আমরা যাবো এখন না যাবো না? আমরাও তো ওই গুনগুনের জন্যই অপেক্ষা করছি বুটু পিসি। এই যে জ্যাঠাই চললাম, তুমি তো হারফা দিলে না, তাই বড় মারও যাওয়ার আর মুখ রইল না। মুখ নেই ভালো হয়েছে, আমার মুখের কোনো দরকার নেই। এমন কিছু চাঁদপানা মুখ নয় যে সে মুখ সবাইকে দেখাতে হবে। বর্দা, তুমি যাওয়ার সময় আবার অশান্তি করছো। একই বড় বৌদি যাচ্ছে না, ওর মনটা ঠিক নেই। সত্যি তো বড় বৌদির জন্য খুবই খারাপ লাগছে। এটা কথা দিয়ে দিয়েছিল যাবে, হ্যাঁ, এই প্রথম কথার খেলাপ হলো আত্মীয় স্বজনের মধ্যে। হ্যাঁ, যাবো বললো অথচ গেল না, পিসিমা ফোন করলো বলে। শোনো জ্যাঠাই, তুমি কিন্তু ভীষণ আনপার্লামেন্টারি কথাবার্তা বলছো। হ্যাঁ, যাই হোক, এবারের মতো তোমায় আমি মাফ করে দিলাম। চ্যালেঞ্জ করেছিলেন আমার সঙ্গে, চ্যালেঞ্জ করেছিলে না? আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম টাকা দেবো না, টাকা দেবো না। দিলাম না তো, কি সে কথা মিললো তো? তাই তো দেখছি জ্যাঠাই, তোমার কথাই মিলে গেল। শুধু একটা জিনিস আমার খুব সন্দেহ হচ্ছে যে জন্মদিনের অনুষ্ঠানটা আজ না কাল। আমার যেন কিরকম মনে হচ্ছে অনুষ্ঠানটা কাল। অদ্ভুত কথা বলো বড়দা, আমরা এতগুলো লোক সব ভুল দিনে চলে যাবো? কাল ছিল মানে তুমি না। তাই না তাই, কাল ছিল বলে দিলেই হলো। উনি বলে দিলেন কাল ছিল, অমনি কাল হয়ে যাবে। আজ আজ আজ। তুমি আর ওই বালিকার মতো হেসে উঠলে কেন মেজে বৌমা, আমাকে হেনস্থা হতে দেখে? না বদ্দি কি সুন্দর করে বললো না, কাল ছিল তাই আর কি। হ্যাঁ ওই করো, ভাসুরকে ভেঙাচ্ছ। আমি কোথায় ভেঙালাম বদ্দা? ভেঙাচ্ছে তো বড়দি, আমি খালি সেটা দেখালাম কিভাবে ভেঙাচ্ছে। আরে চলো চলো, এরপর কিন্তু দেরি হয়ে যাবে। হ্যাঁ, বাবা খালি বলছে কাল কাল অনুষ্ঠান, কাল, আজ নয় কাল। তো কাল যদি যাই তাহলে তো সব ফক্কা। হ্যাঁ, ভোজের খাওয়া আজ না খাইয়ে কি কালকে খাওয়াবে? না, পিসটাম হয়তো কাল গেলে মাছের ঝোল ভাত সাধারণ খাবার, ভোজের খাওয়াটা তো হবে না। না না, ইচ্ছে করে করছে এটা। আজই তো। হ্যাঁ, আরে বাবা আজ আজ, আরে এটাতে ভুল হয় নাকি? পিসি ঠাম্মা এতবার করে বলে গেছে, তোমাকেও তো বলেছে যাওয়ার কথা, তুমি ভুলে গেলে জ্যাঠাই? সবাই 1 তারিখ বলছে, তুমি অন্যই 1 তারিখ বলছো। না ফোন করে একবার জেনে নি না, মনের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব হচ্ছে তো, ফোন করলে সেটা একটু পরিষ্কার হয়ে যাবে। তোমার কি দরকার জানবার? হ্যাঁ, বড় বড় কথা বলছো, নিজে তো যাবে না, হাতটাও দিলে না, আবার জিজ্ঞেস করবে কি? হ্যাঁ, লজ্জা করবে না তোমার জিজ্ঞেস করতে? নিজে যাচ্ছে না, আবার ফোন করে জানবে? কি জানবে ফোন করে কি জিজ্ঞেস করবে? আজ না কাল? আর পিসিমা যদি বলে আজ, তাহলে তুমি কি করবে? তুমি যাবে নেমন্তন্ন রক্ষা করতে যাবে? তা তো যাবে না। আজকের বদলে যদি কাল হয়, তাতে কি তোমার হাত থেকে টাকা বেরিয়ে ওই হাতটা হয়ে যাবে? তা তো হবে না। সেই তো। না ওসব কথা বলে ওই 1000 টাকা দিয়েছি, ওর মধ্যেই ছাড়তে হবে। আমি এমনি ফোন করতে চাইছিলাম যে গাটা ম্যানেজ করছে, আমি আর যেতে পারছি না। এ বাবা, তুই মিথ্যে কথা বলবে বড়দা? সেই বর্দা, তোমাকে তো কখনো মিথ্যে কথা বলতে শুনিনি। না একটু তো ম্যাচ করছেই শরীরটা।
ওই যে উনি 1000 টাকা দিয়েছেন না ঠাকুরজি, ওই 1000 টাকা দিয়ে ওনার গা একবার ম্যাচ 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 করছে। আরে আমি তো আমার পিসিমাকে 1000বার ফোন করতে পারি, এমনিও করতে পারি অমনিও করতে পারি, তোদের তাতে কিসে গায়ে লাগছে? না না জ্যাঠাই, ফোন করার কোনো দরকার নেই, ফোন করে কি হবে? হ্যাঁ ঠিকই তো, যাচ্ছি না যখন শুধু শুধু আবার ফোন টোন কি প্রয়োজন আমি তো বুঝতে পারছি না। আরে বাবা ফোন করে এখন কোনো প্রয়োজনই নেই, একে কাজের বাড়ি, ব্যস্ত হবে, এমনিতে হারপার কিছুই তো দিচ্ছ না। যাক বড় মা একটু বড় মুখ করে বলে ফেলেছিল, তারপর তুমি ফোন করে কি বলবে, আমরা হাতটারও কিছু দিচ্ছি না। ছি ছি ছি, লজ্জার বিষয়। যাই হোক বাবা, আমরা ছোটোখাটো মানুষ, আমরা নিজেরা যাচ্ছি, এটাই অনেক। ঠিক বলেছো গো। তো কি দিচ্ছ তোমরা, সে কথাই তো হলো না এখনো। এই রে আবার বলছে। কি আর তোমরা বলনি? কে আর আমাকে কে কি বলে বলো? আমাকে কেউ দাম দেয়? সেই 1000 টাকাটাও তো আমাকে বরাদ্দ করে দিতে হয়েছে। ফেরত দিতে তো, ফেরত দিয়ে দে, ওই 1000 টাকাটা ফেরত দিয়ে দে। ছোট ঠাকুরপো 1000 টাকাটা ফেরত দিয়ে দাও, দিয়ে দাও, ফেরত দিয়ে দাও তোমার দাদাকে। চোখ পাকাচ্ছে। এই রিজু, হ্যাঁ কি? তোরা 1000 টাকা চাঁদা তুলে দিতে পারবি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না? 1000 টাকা আর কি এমন ব্যাপার? সবাই মিলে দিয়ে দে তো, চাঁদা তুলে দিয়ে দে। একদম একদম, কথা শোনাচ্ছে শুধু 1000 টাকার জন্য। দিয়ে দেবো টাকা ফেরত। না 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 মা, ঠিক আছে ছাড়ো না। দেখো যতই হোক বাবা তো বাড়ির কর্তা, বলো বাবাকে তো জানাতেই হবে। কি আর দেবো বাবা, মানে 1000 টাকায় তো কিছুই হয় না। একটা অয়েল ক্লথ দিচ্ছি। অয়েল ক্লথ? হ্যাঁ বাবা, আসলে ছোট বাচ্চা তো, আর এই পটি টটি করে, হিসু টিসু করে, তাই একটা অয়েল ক্লথ আমরা সবাই মিলে কিনে দিচ্ছি। ও দুধের বোতল, একটা দুধের বোতলও সাথে দিচ্ছি। কি আর দেবো, এই শেষ হয়ে গেল, এতেই 1000 টাকা শেষ হয়ে গেল। আমি তো গিয়েছিলাম কিনতে। হ্যাঁ আর কি কর, 1000 টাকায় তো এর বেশি। দুধের বোতল, অয়েল ক্লথ। এটা জামা টামা দিতে পারলে না? অয়েল ক্লথ জন্মদিনে দেওয়া, এটা কিরকম একটা ব্যাপার হবে? জামা? 1000 টাকায় ভালো জামা কোনো সেন্স নেই এই এই বাজারে, কোনো সেন্স, মার্কেট সম্বন্ধে কোনো না। সেন্স নেই, মাথাটা কমপ্লিটলি ড্যামেজ হয়ে যায়। হ্যাঁ যার যেরকম অবস্থা বর্দা, সেরকমই তো হবে। এর মধ্যে ওর অবস্থার কি আছে? এটা বাচ্চার জামা 1000 টাকায় হয় না নাকি? না না, আর কথা বাড়িয়ে লাভ নেই, এই শুধু শুধু একই কথা চলবে, তর্ক বিতর্ক, দেরি করে আর লাভ নেই। কিন্তু আমার মনে হচ্ছে এবার যেতে হবে। পটকা চল। হ্যাঁ সেই তো, অনেক দেরি হয়ে যাচ্ছে বাবা, কখন যাব কখন ফিরবো। চলো চলো দাদা ভাই, পটকা চলো চলো। এই বাড়িতেই ফিরবে নিশ্চয়ই। ও মা জ্যাঠাই, তো অত রাতে আমরা কোথায় যাব? হ্যাঁ না মানে রূপাঞ্জনের গাড়ি করে তো সবাই ব্যাক করবে, এবার অত রাতে যদি আবার শ্বশুর বাড়িতে ফিরে না যায়। না, রাস্তায় কুকুর কামড়ে দেবে তো। হ্যাঁ কুকুর তো কামড়াবে, কিন্তু তোমার বাবা মা কি ভাববে বলো তো? হ্যাঁ। খারাপ দেখায় জ্যাঠাই, বোঝো? একদম। শোন, তোদের যদি অসুবিধা হয় আমাদের বাড়িতে চলে যাস, আমাদের বাড়িতে কোনো অসুবিধা নেই। না না, আমি সে কথা বলিনি। না তুমি তো বারবার জিজ্ঞেস করছো না কোথায় থাকবে কোথায় থাকবে, এত ভালো লাগে না। যাই হোক, তাহলে আর আমরা দেরি করছি না, আমরা আসি, আর তাড়াতাড়ি ফিরতে হবে তো। রাত একবারে পার করে ফিরো না। না না, পাগল নাকি? মানে শোনো জ্যাঠাই, আমরা তাড়াতাড়ি ফিরে আসবো, তোমাকে একা রেখে যাচ্ছি তো, আর আজকাল যা চুরি ডাকাতি হচ্ছে, বাপরে বাপরে বাপ, ফিরে আসবো তাড়াতাড়ি, তুমি চিন্তা করো না। কলকাতা শহরে চুরি ডাকাতি কি যে বলে, আমাদের বাড়িতে নাকি চুরি ডাকাতি হবে? আরে বাবা, খবরের কাগজগুলো পড়ো, মন দিয়ে ভালো করে চোখ খুলে খুলে পড়ো, কলকাতাতেই চুরি ডাকাতিগুলো হচ্ছে। বিরাট বেড়ে গেছে ইদানিং, তো খুব বেড়ে গেছে, ডাকাতি রোজ হচ্ছে কলকাতায়, কাগজে তো রোজ একটা করে খবর পড়ি। তুমি বোধহয় আজকাল আর খবর টবর কি রে রিজু, খবর পেয়েছি রোজ ডাকাতি হচ্ছে কলকাতায়। প্রবল ডাকাতি বাবা, চারিদিকে কাগজে দেখছি তো। কোথায় আবার ডাকাত পড়ছে? পড়ে বাবা পড়ে, তুমি খেয়াল করো না, কাগজে ভালো করে দেখলে দেখবে ছোট করে ওই সাইডে লেখা থাকে। কি বলো না, ডাকাতি। তোর বাবার সঙ্গে আমি আর কথা বলতে চাই না। তারপরে ডাকাতির খবরটা কিচ্ছু দেখছো না, জানি এত চারিদিকে ডাকাতি। কমপ্লিটলি ড্যামেজড হেড। আচ্ছা, তোমরা এত খেয়াল করো কি করে? যে খবরের কাগজ তোমরা পড়ো সেই খবরের কাগজই তো আমি পড়ি। জ্যাঠাই,
আসলে তো আমরা নানা জায়গায় ঘুরে বেড়াই, আমরা জানতে পারি অনেক কিছু, মানে সব খবর তো আর কাগজে আসে না, তাই না? জানা যায় সব, ঘুরতে হয় তার জন্য। এটা তুমি ঠিক বলেছো। রাইট রাইট রাইট। বড় বৌদি, তাহলে এবার আমরা হ্যাঁ যাও ঠাকুরজি যাও, যে কাজে যাচ্ছ জয়ী হয়ে ফিরে এসো, যাও। যাচ্ছে যখন ভোজ খেতে, তখন তোমরা জয়ী হয়ে এসো, আর সব ভোজটা যাতে তোমরাই খেতে পারো তার ব্যবস্থাটা করো। বড়দা এগুলো ভালো হচ্ছে না কিন্তু। বেরোচ্ছে, একটা শুভ কাজে যাচ্ছি, যাওয়ার মুখে তুমি খাওয়ার খোঁটা দিচ্ছ। আমি শুনেছি মানুষ ভালো কাজে গেলে তাকে আশীর্বাদ করা হয়, বলা হয় জয়ী হয়ে ফিরো। আর তোমার জেঠিমা, তোমরা সবাই খেতে যাচ্ছ, বলছে জয়ী হয়ে ফিরো, জয়ী হয়ে ফিরো। এছাড়া কি বলবো? কি আর করা যাবে বাবা, সবই ঠাকুরের ওপর। আমরা যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবো, বেশি রাত করবো না, মানে সন্ধ্যে সন্ধ্যায় ফিরে আসবো আমরা। তুমি সাবধানে থেকো। হ্যাঁ আসছি আমরা। এই চলো, তোমরা দাঁড়িয়ে আছো কেন? চলো। যাও 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 যাও, দেরি করো না, দেরি করো, তাড়াতাড়ি কিন্তু ফিরে এসো। এই ঠিক আছে ঠিক আছে, সবাই চ চ চ চ। চল আসি। বৌদি ভাই আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ চ। আস্তে চলো। Guru